গণনা করার দক্ষতার বিষয়টি আমাদের মানব প্রজাতির নিকটাত্মীয় প্রাইমেটরা জন্মগতভাবেই পেয়ে থাকে। উদাহরণস্বরূপ, প্রাইমেটদের ক্ষেত্রে গণনার ব্যাপারে আই নামের একটি জাপানিজ শিম্পাঞ্জির কথা উল্লেখযোগ্য। প্রশিক্ষণের মাধ্যমে প্রথম প্রাণী হিসেবে সে আরবি সংখ্যা পদ্ধতি 0, 1, 2 থেকে 9 পর্যন্ত শিখতে সক্ষম হয়। হ্যালো বন্ধুরা, রহস্য বিচিত্রার আরও একটি নতুন ভিডিওতে স্বাগতম। বন্ধুরা, এই জগতে অন্যান্য প্রাণী হতে মানবজাতির উত্থানের পেছনে নানা রকম গুরুত্বপূর্ণ ক্ষমতার মধ্যে একটি বিশেষ ক্ষমতা হলো গণনা করার দক্ষতা। আদিকাল হতেই গণনার ব্যাপারটা মানুষের জীবনের প্রতিটি ক্ষেত্রেই এক গুরুত্বপূর্ণ অংশ দখল করে আছে। এই গণনা পদ্ধতি ছাড়া বর্তমান সভ্যতার এমন অগ্রগতি কল্পনাও করা যায় না। আমরা যে গণনা পদ্ধতি ব্যবহার করি সে ব্যাপারে তো আমাদের সকলেরই ধারণা রয়েছে। তবে এই জীবজগতে আমরা মানুষরা ছাড়াও আরও অসংখ্য প্রজাতির জীব রয়েছে, আর তারাও তাদের প্রয়োজনে অল্প বিস্তর গণনা পদ্ধতির ব্যবহার করেই থাকে। তেমনি কিছু সচরাচর চারপাশে দেখা নানা রকম জীবের গণনার ক্ষমতা নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, একবার এক সম্ভ্রান্ত ব্যক্তির ওয়াচ টাওয়ারে একটি কাক বাসা বাঁধায় তিনি কাকটির উপর বেশ ক্ষেপে গিয়েছিলেন। তিনি যে করেই হোক ওই বজ্জাত কাকটিকে একটি কঠিন শিক্ষা দেওয়ার পরিকল্পনা করলেন। কিন্তু সমস্যা হলো, তিনি কাকটিকে ধরার জন্য যতবারই ওয়াচ টাওয়ারে যান তখনই কাকটি উড়ে পাশের একটি গাছের ডালে গিয়ে বসে থাকে। তিনি কাকটিকে ধরার যথেষ্ট চেষ্টা করে ব্যর্থ হয়ে হাল ছেড়ে দিয়ে চলে আসার আগ পর্যন্ত কাকটি আর বাসায় ফেরে না। বারবার ব্যর্থ হয়ে তিনি একটি বুদ্ধি বের করলেন। তিনি ওয়াচ টাওয়ারে তার 2 জন লোক পাঠালেন। এটি দেখে কাকটি স্বভাবতই উড়ে চলে গেল। তারপর একজন লোক ওয়াচ টাওয়ার ছেড়ে ফিরে আসলো, আর অন্যজন সেখানে লুকিয়ে রইল। দেখা গেল কাকটি তবুও বাসায় ফিরছে না। অর্থাৎ কাকটি বুঝতে পেরেছে দুজনের একজন তখনও ওয়াচ টাওয়ারেই রয়ে গেছে। এ থেকে বোঝা গেল কাকটির 2 জন ব্যক্তি আর একজন ব্যক্তির মধ্যে পার্থক্য করার ক্ষমতা রয়েছে। পরের বার সেখানে 3 জন লোক পাঠানো হলো। 2 জন ফিরে আসলো আর একজন লুকিয়ে রইল। কাকটি এবারও বিষয়টি বুঝতে পারল। তারপর সেখানে 5 জন লোক পাঠানো হলো। 4 জন ওয়াচ টাওয়ার হতে ফিরে এলো আর একজন সেখানে রয়ে গেল। এবার কিন্তু কাকটি আর বুঝতে পারল না, তাই সে বাসায় চলে এলো এবং ধরা পড়ে গেল। উপরের গল্পটির রূপকর্থে ব্যবহার করলেও প্রকৃতপক্ষে 4 এর অধিক পরিমাণের ক্ষেত্রে কাকরা গণনার ব্যাপারে গুলিয়ে ফেলে। 4 এর অধিক কোনো কিছুকে কাকেরা সঠিকভাবে গণনা করতে পারে না। অধিকাংশ পশু পাখির অবস্থাও এই কাকের মতোই। তাদের তো আর মানুষের মতো সংখ্যা পদ্ধতি নেই যে জটিল সব অঙ্ক কষে কষে গণনা করবে। তবে প্রাণীদের ক্ষেত্রে এক ধরনের নাম্বার সেন্স বা সংখ্যাবোধ রয়েছে। অনেক প্রাণী 1, 2, 3, 4 এ পর্যন্তই বুঝতে পারে। এরপর যাই আসুক তা তাদের নাম্বার সেন্সের ক্ষেত্রে বেশি হয়ে যায়। ধরুন সিংহের কথাই বলা যাক। তারা দলবদ্ধ প্রাণী। তারা নিজেদের পরিবার পরিজন নিয়ে একসাথে থাকতেই পছন্দ করে। অন্য কোনো গোত্র কিংবা দলকে তারা তখনই আক্রমণ করে যখন নিজেরা সংখ্যায় বেশি থাকে। অর্থাৎ তাদের ছোট বড় পরিমাণের মধ্যে পার্থক্য করার ক্ষমতা রয়েছে। একবার গবেষকরা লাউড স্পিকারে সিংহের গর্জন বাজিয়ে অন্য সিংহদের আচরণ পর্যবেক্ষণ করছিলেন। তখন দেখা গেল স্পিকারের গর্জন শুনে তারা বুঝতে পারে যে সেখান থেকে কতটি সিংহের কণ্ঠ ভেসে আসছে। তারপর তারা নিজেদের দলের দিকে তাকায়। সংখ্যায় নিজেরা বেশি থাকলেই কেবল তারা আক্রমণ করতে এগিয়ে আসে। তবে গবেষকদের মতে গর্জনের সংখ্যা 5 বা 6 এর ঘরে গেলে এটি আর তারা সঠিকভাবে ধরতে পারে না। 4 এর অধিক কোনো কিছু সিংহের সীমিত সংখ্যাবোধকে গুবলেট পাকিয়ে ফেলে। গণনার ব্যাপারে পোষা কুকুরের অবস্থা আরও খারাপ। তারা কেবলমাত্র 0 ও 1 সংখ্যার মধ্যেই পার্থক্য করতে সক্ষম। অর্থাৎ এরা কোনো পাত্রে খাবার আছে নাকি নেই শুধুমাত্র এটুকুই বুঝতে পারে। এর বেশি পরিমাণে গাণিতিক কোনো ব্যাপার তাদের পক্ষে আলাদা করা সম্ভব হয় না। অনেকের মতে কুকুরকে পোষ মানানোর কারণেই তারা তাদের সংখ্যাবোধ হারিয়ে ফেলেছে, কারণ তাদের নিকটতম প্রজাতি নেকড়ের মধ্যেও যথেষ্ট উন্নত সংখ্যাবোধ দেখা যায়। বন্ধুরা, এই গণনার বিষয়টি কিন্তু প্রাণীজগতে প্রয়োজনীয়তা থেকে এসেছে। যেমন ব্যাঙের কথায় আলোচনা করা যাক। স্ত্রী ব্যাঙ তাদের যোগ্য সঙ্গী বাছাই করার জন্য পুরুষ ব্যাঙের ডাকের স্পন্দন সংখ্যা গণনা করে থাকে। অবশ্য ডাকের সময়কাল এবং স্বরও বিবেচনায় রাখে। তবে ডাকের স্পন্দন গণনা তাদের মিলনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাছাড়া মৌমাছির ব্যাপারটা লক্ষ্য করুন। পথ চেনার জন্য তাদের রাস্তায় বিভিন্ন চিহ্নের হিসাব রাখতে হয়। বন্ধুরা, অনেক প্রমাণ এটাই নির্দেশ করে যে গণনা করার দক্ষতার বিষয়টি আমাদের মানব প্রজাতির নিকটাত্মীয় প্রাইমেটরা জন্মগতভাবেই পেয়ে থাকে। উদাহরণস্বরূপ, প্রাইমেটদের ক্ষেত্রে গণনার ব্যাপারে আই নামের একটি জাপানিজ শিম্পাঞ্জির কথা উল্লেখযোগ্য। প্রশিক্ষণের মাধ্যমে প্রথম প্রাণী হিসেবে সে আরবি সংখ্যা পদ্ধতি 0, 1, 2 থেকে 9 পর্যন্ত শিখতে সক্ষম হয়। কম্পিউটারের পর্দায় 5টি ডট দেখে সে 5 সংখ্যাটি চাপতে জানে। তাছাড়া শিম্পাঞ্জিরা গণনা ছাড়াও ছোটখাটো গাণিতিক সমস্যার সমাধানও করতে পারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই।
ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেওয়ার অনুরোধ তো থাকলোই। কথা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।